এভরিওয়ান, এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা যারা পশ্চিমবঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি এবং পুলিশের যে সমস্ত আপকামিং এক্সামগুলো হতে চলেছে, সেইখানে পশ্চিমবঙ্গের ভূগোল একটা গুরুত্বপূর্ণ ওয়েটেজ রাখছে। তো আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে কিছু ওয়ান লাইনার তথ্য জানবো এবং তার সাথে সাথে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আশা করি এইগুলো থেকে তোমরা অনেক কিছুই কমন পেয়ে যাবে পশ্চিমবঙ্গের ভূগোল সংক্রান্ত যে কোশ্চেন আসবে সেইখান থেকে। তাছাড়াও পরবর্তী ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের ভূগোলের নদ-নদী, তারপর যে সমস্ত খনিজ সম্পদ রয়েছে সেইগুলো নিয়েও আলোচনা করব। তো চলে যাচ্ছি আজকের পশ্চিমবঙ্গের ভূগোল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনারে। আর অবশ্যই তোমরা যারা এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে নেক্সট টাইম আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবলিশ করব সেগুলো তোমরা সরাসরি এখান থেকে পেয়ে যাও। তো বেশি না কথা বাড়িয়ে চলে যাচ্ছি। প্রথমে আসছে কি পশ্চিমবঙ্গের রাজধানী। এখানে পশ্চিমবঙ্গের রাজধানী হলো কি কলকাতা, যা আনন্দনগরী বা সিটি অফ জয় নামেও পরিচিত। এছাড়াও আরও একটা নাম রয়েছে যেটাকে আমরা কি বলে থাকি, প্রাসাদ নগরী। এরপর আসছি পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান। পশ্চিমবঙ্গটা কি ভারতের পূর্বাংশে অবস্থিত একটি রাজ্য। অক্ষাংশ দ্রাঘিমাংশগত অবস্থান, এটা ডব্লিউবিসিএস এর মতো এক্সামে এসেছে। রাজ্যটি 21 ডিগ্রি 38 মিনিট উত্তর থেকে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর অক্ষাংশ এবং 86 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে বিস্তৃত। আয়তন, পশ্চিমবঙ্গের মোট আয়তন হলো 88,752 বর্গ কিলোমিটার। এরপর আসছে সীমানা, আন্তর্জাতিক সীমানা। পশ্চিমবঙ্গ টোটাল 3টে আন্তর্জাতিক সীমানার মধ্যে তার বাউন্ডারি শেয়ার করছে। সেগুলো কি কি? বাংলাদেশ, নেপাল আর ভুটান। তার মধ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে, আর ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে নেপালের সঙ্গে। এখানটা থেকে কিন্তু বহুবার প্রশ্ন এসেছে। সীমানা, দেশীয় সীমানা কয়টা রাজ্যের সঙ্গে শেয়ার করছে? না, টোটাল 5টা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ তার দেশীয় সীমানা শেয়ার করছে। সেগুলো হলো কি? উত্তরে সিকিম রয়েছে, উত্তর পূর্বে রয়েছে আসাম, পশ্চিমে রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং দক্ষিণ পশ্চিমে ওড়িশা রাজ্য। এরপর যেই টোটাল 5টা রাজ্যের মধ্যে সীমানা শেয়ার করছে, সেখানে ঝাড়খণ্ডের সঙ্গে সর্বাধিক সীমানা শেয়ার করছে এবং সিকিমের সঙ্গে সর্বনিম্ন সীমানা শেয়ার করছে পশ্চিমবঙ্গ। তারপর আসছি উপকূল রেখা। রাজ্যের দক্ষিণে বঙ্গোপসাগর বরাবর প্রায় 157 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা রয়েছে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হচ্ছে? এখান থেকে বহুবার প্রশ্ন এসেছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? এটা হবে শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত। কোথায় গেল? হ্যাঁ, এটাকে উত্তর পূর্ব ভারতকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে। জনসংখ্যায় স্থান, পশ্চিমবঙ্গ জনসংখ্যার নিরিখে 4র্থ বৃহত্তম রাজ্য হিসাবে পরিচিত। সর্বাধিক জনবহুল জেলা কোনটা পশ্চিমবঙ্গের? না, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। আর সর্বনিম্ন জনবহুল জেলা বললে সেটা হবে দক্ষিণ 24 পরগনা। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত থাকছে? না, 1028 জন প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব পশ্চিমবঙ্গের। আর জনঘনত্বে পশ্চিমবঙ্গের স্থান কত? জনঘনত্বের নিরিখে পশ্চিমবঙ্গে ভারত 2য় স্থান অধিকার করেছে। আর সর্বপ্রথম স্থান অধিকার করেছে কে? বিহার। সর্বাধিক জনঘনত্ব কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের কলকাতায়। আর সর্বনিম্ন জনঘনত্ব কোথায় রয়েছে? সেটা হলো পুরুলিয়া। এরপর আসছি সাক্ষরতার হার। পশ্চিমবঙ্গে মোট সাক্ষরতার হার কত? 76.26%। এটা কোথায় কোথাও 77%ও থাকে। আর সর্বাধিক সাক্ষর জেলা, পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষর জেলা হলো পূর্ব মেদিনীপুর, আর সর্বনিম্ন সাক্ষর জেলা উত্তর দিনাজপুর। এরপর আসছে লিঙ্গানুপাত। পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত প্রতি 1000 জন পুরুষে নারীর সংখ্যা হলো 950 জন। আর সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে কোন জেলায়? দার্জিলিং জেলায়। আর সর্বনিম্ন রয়েছে কোথায়? কলকাতায়। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যাটা রয়েছে কটা? 23টা। আর সর্বশেষ গঠিত জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, যেটা 2017 সালে তৈরি হয়েছিল। 2022 সালে রাজ্য সরকার 7টা নতুন জেলা যে গঠন করা হবে সেটা জানিয়েছিল, কিন্তু তা বর্তমানভাবে এখনো সেই কাজ সম্পন্ন হয়নি। তার জন্য যদি আমাদের এক্সামে আসে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কটা, তো আমরা কটা করব? 23টা। এবারে এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া রয়েছে যে কোন জেলা কখন কত তারিখে যুক্ত হয়েছে বা নতুনভাবে তৈরি করা হয়েছে। যেমন আলিপুরদুয়ার, এটা হচ্ছে কি জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার তৈরি হয়েছে। কবে গঠন করা হয়েছে?
সালের 25শে জুন। তারপর আসছে কি কালিম্পং, যেটা দার্জিলিংকে ভেঙে তৈরি করা হয়েছে সালের 14ই ফেব্রুয়ারি। আর নতুন যে 3টে গঠন হয়েছে 2017 সালে, এইটা ইম্পর্টেন্ট, ঝাড়গ্রাম, যেটা হচ্ছে কি পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম তৈরি করা হয়েছে 4ঠা এপ্রিল 2017। আর বর্ধমান ভেঙে কি করা হয়েছে, এইটা অতটা ইম্পর্টেন্ট না, পূর্ব বর্ধমানটা অতটা লাগে না, পশ্চিম বর্ধমানটা। যেমন বর্ধমান ভেঙে পশ্চিম বর্ধমান তৈরি করা হয়েছে 7ই এপ্রিল 2017। তো কালিম্পং, ঝাড়গ্রাম এবং এই পশ্চিম বর্ধমান, এই 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নবগঠিত বললে সেটা হবে পশ্চিম বর্ধমান। পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ জেলা এবং সেগুলো কিসের জন্য বিখ্যাত সেইগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন কি কলকাতা সিটি অফ জয় বা সাংস্কৃতিক কেন্দ্র এবং হাওড়া ব্রিজের জন্য বিখ্যাত। দার্জিলিংটা কি এখানে বিশ্ববিখ্যাত যে চা, সেইটা এখানে দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে কি হিমালয় দর্শন এবং শৈল শহর। মুর্শিদাবাদটা কি হাজারদুয়ারি প্রাসাদ, রেশম শিল্প এবং নবাবদের ইতিহাসের জন্য বিখ্যাত। পূর্ব বর্ধমান কি শস্য ভাণ্ডার, এখানটা থেকে কিন্তু প্রশ্ন আছে যে শস্য ভাণ্ডার কোনটাকে বলা হচ্ছে, এটা হবে পূর্ব বর্ধমান। বাঁকুড়াটা কি পোড়ামাটির কাজ, টেরাকোটা শিল্প এবং বিষ্ণুপুরের মন্দির। বীরভূম কি শান্তিনিকেতন, এছাড়াও বাউল গান রয়েছে। যদি বলে বিশ্বভারতী কোথায় রয়েছে, শান্তিনিকেতনে অ্যান্সার হবে। তারপর আসছে কি দক্ষিণ 24 পরগনা, এখানে সুন্দরবন ও ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। পূর্ব মেদিনীপুরে কি রয়েছে, দীঘা ও মন্দারমণি সৈকত। নদিয়ায় কি রয়েছে, কৃষ্ণনগরের মাটির পুতুল এবং নবদ্বীপ মায়াপুর। পশ্চিম বর্ধমানে রয়েছে কয়লা এবং ইস্পাত শিল্প, যেটা দুর্গাপুর, আসানসোল। মালদা জেলা আম উৎপাদনের জন্য বিখ্যাত, বিশেষ করে ফজলি আম। আর পুরুলিয়া কি ছৌ নাচ এবং অযোধ্যা পাহাড়। এবার কিছু এমসিকিউ প্রশ্ন দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক? সঠিক উত্তরটি হবে কলকাতা, যেটা আমরা আগের স্লাইডে অনলাইনারে আলোচনা করেছি। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার? এইখানে সঠিক উত্তরটি হবে 320 কিলোমিটার। এখানে আরেকটা জিনিস নোট করে নাও, পূর্ব পশ্চিমে বললে 320 কিলোমিটার হবে। যদি এটা উত্তর দক্ষিণে বলতো তাহলে 600 অথবা 623, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থেকে থাকে। তার পরবর্তীতে কি আসছে প্রশ্নটা, না ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে? এটা হবে 8%। তারপরে কি পশ্চিমবঙ্গের কিছু রাজ্য প্রতীক সমূহ, এটা হচ্ছে কি স্ট্যাটিক পার্টে এখানটা পড়ে, তো আমি অ্যাড করে দিয়েছি, দেখে নাও। প্রতীক আর তাদের বাংলা নাম, বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম এটা লাগবে না। যেমন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি, মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। রাজ্য পাখির কথা বললে কি হবে, শ্বেতকণ্ঠ মাছরাঙা। রাজ্য ফুল কোনটা, শিউলি। আর রাজ্য গাছ বা বৃক্ষ সেটা হচ্ছে ডেভিল ট্রি বা ছাতিম। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম বললে সেটা কি হবে, প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি রাজ্যপাল হেমন্ত কুমার মুখোপাধ্যায়। আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর কথা বলে সেটা হলো প্রফুল্লচন্দ্র ঘোষ। আর যদি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কথা বলে সেটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের, সেটা মেল বলছে না ফিমেল বলছে। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর পরবর্তীতে আমি পশ্চিমবঙ্গের উপর আরও ক্লাস আনবো, মিনিমাম 5 থেকে 7টা ক্লাসের মধ্যে পুরো পশ্চিমবঙ্গটাকে এক্সামে যতটা দরকার সবটা আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এইখানে ক্লাসটা শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।